আধুনিক দুনিয়াতে এই বর্ষকে পরিবর্তন করে ডিসেম্বর জানুয়ারি করা আছে। এটা করতে পারলে আমরা উন্নয়ন আরো আমাদের ত্বরান্বিত হবে। মাননীয় স্পিকার, পরবর্তী বক্তা গাজী এনামুল হক, যশোর 5। মাননীয় স্পিকার, এই বাজেটের আরেকটা মন্দ দিক হচ্ছে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব ও ক্যারিওভার প্রকল্পের সংখ্যা বেশি। আমরা 2026-27 অর্থ বছরে 377টি ক্যারিওভার প্রকল্প রয়েছে এবং ইন কনক্লুডিং এবং ক্যারিওভার মিলে মোট 780টি প্রকল্প শেষ হওয়ার কথা, কিন্তু পরিকল্পনা কমিশন মাত্র 231টি প্রকল্প 2026-27 অর্থ বছরে শেষ হতে পারে বলে চিহ্নিত করেছে। এর অর্থ অনেক প্রকল্প বরাদ্দ পেলেও সময় মতো তা শেষ হওয়ার সম্ভাবনা কম। মাননীয় স্পিকার, আমার সময় ফুরিয়ে আসার কারণে আমি আপনার কাছে নিবেদন করব, আমি আমার প্রস্তাবনা এবং মূল্যায়নটা বলার জন্য ঘাটতি বাজেটের মধ্যে যেই এটাকে গুরুত্ব দেওয়া দরকার, যেমন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, শিল্প, অর্থনীতি সার্ভিস। মাননীয় সদস্য 2 মিনিটে আপনার বক্তব্য শেষ করেন। কাটছাট করার কারণে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন খাতে এবং গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন সেখানে ক্ষতিগ্রস্ত হবে এবং শিল্প, অর্থনীতি সার্ভিস এখানেও কমাবার কারণে এখানে বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান সহায়ক কার্যক্রম দুর্বল হবে। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি খাতে বরাদ্দ কম, ডিজিটাল রূপান্তর, উৎপাদন ভিত্তিক অর্থনীতির জন্য নেতিবাচক সংকেত। মাননীয় স্পিকার, সবচেয়ে বেশি সমস্যা এই বাজেটের সেটা হচ্ছে বাজেটে মানব উন্নয়নমুখী ও সামাজিক কথা বলা হলেও শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক হলেও রাজস্ব আহরণ যদি লক্ষ্যমাত্রা অনুযায়ী না হয় তাহলে এই খাতের কার্যকর বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়ে যাবে। মাননীয় স্পিকার, ব্যাংক ঋণের ঝুঁকি। মাননীয় স্পিকার, দেশ থেকে 1,12,000 কোটি টাকা ব্যাংক ঋণ নেওয়ার কথা বলেছে। ব্যাংক ঋণ, বৈদেশিক ঋণ যখন না পায় তখন এই বৃদ্ধি আরও বাড়তে পারে, এটা হলে তখন সাধারণ মানুষ ব্যাংক থেকে বিনিয়োগ নিয়ে তারা উৎপাদনমুখী কর্মসংস্থানের সৃষ্টি করবে, সেটা বাধাগ্রস্ত হবে। এবং এই বাজেট বাস্তবায়নের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে যে সিম্বলিক অ্যালোকেশন। মাননীয় স্পিকার, দেখবেন এই জুন মাস আসলেই তখন তড়িঘড়ি করে কিছু বরাদ্দ দেয়। এই সিম্বলিক অ্যালোকেশনের মাধ্যমে আসলে কাজ তেমন ভালো হয় না, বরং স্থায়ী এবং টেকসই উন্নয়নের জন্য এই পুরো বছর ধরে ভারসাম্যপূর্ণ ভাগ করে করে যদি উন্নয়ন কাজ করা হয় তাহলে শেষ পর্যন্ত সিম্বলিক অ্যালোকেশন দেওয়ার কোনো প্রয়োজন হয় না। মাননীয় স্পিকার, আমার বিশেষ একটি পরামর্শ হচ্ছে আমাদের আধুনিক দুনিয়াতে এই বর্ষকে পরিবর্তন করে ডিসেম্বর জানুয়ারি করা আছে। এটা করতে পারলে আমরা উন্নয়ন আরও আমাদের ত্বরান্বিত হবে। মাননীয় স্পিকার, আমি এই বাজেটে আমি বিশেষভাবে অনুরোধ করব, মাননীয় স্পিকার, যদি দুর্নীতি কমানো যায় তাহলে আমরা বিশ্বাস করি সরকার যে বাজেট প্রণয়ন করেছে দুর্নীতিমুক্ত হলে কাঙ্ক্ষিত পদে যাওয়ার পথ উন্মুক্ত হবে। তাছাড়া বাজেট বৃদ্ধি করা